বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ ১৯৭১। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগনবিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল ১৯৭১-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ ২৪ মার্চ ১৯৭১ বুধবার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেখ মুজিবের বাসভবনে সমাগত বিভিন্ন মিছিলকারীদের উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমান বলেন, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া চলবে না, কোনো রক্তচক্ষু সহ্য করা হবে না। আমি যদি আপনাদের নির্দেশ দিতে না পারি তবে আপনারা আরও দৃঢ়তার সাথে ৭ কোটি বাঙালির মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবেন। সন্ধ্যায় প্রেসিডেন্ট হাউসে আওয়ামী লীগ ও সরকারি উপদেষ্টা পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ ও কামাল হোসেন উপস্থিত ছিলেন। এ বৈঠকে আওয়ামী লীগের পক্ষ হতে ফেডারেশনের পরিবর্তে কনফেডারেশন নামটি প্রস্তাব করা হয়। সরকারি দল এর প্রতিবাদ করে বলে এটা আওয়ামী লীগের নীতিগত মৌলিক পরিবর্তন। আওয়ামী লীগ নিজ অবস্থান সমর্থনে বলে, অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে নামের পরিবর্তন কোনো মৌলিক পরিবর্তন নয়। এ সময় সরকারি আইন বিশেষজ্ঞ কর্নেলিয়াস কনফেডারেশনের স্থলে ইউনিয়ন শব্দটি প্রস্তাব করেন। আওয়ামী লীগ বলে, এ বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হোক মুজিব ইয়াহিয়া বৈঠকে। বৈঠকে দুপক্ষ খসড়া সংবিধানের সব অনুচ্ছেদ ও তফসিলের উপর দফাওয়ারি আলোচনা শেষ করেন। ২ ঘন্টা স্থায়ী বৈঠক শেষে তাজউদ্দিন আহমদ উপস্থিত সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি, আলোচনা অনির্দিষ্টকাল চলতে পারে না। আওয়ামী লীগের পক্ষ থেকে আর আলোচনার প্রয়োজন নেই। এদিন শেখ মুজিবুর রহমানের সাথে খান আব্দুল ওয়ালি খান বৈঠক করেন। এদিনেও ভুট্টো ইয়াহিয়া বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভুট্টো বলেন, উই আর মেকিং সাম প্রগ্রেস। ২৩ মার্চ রাত হতে ২৪ মার্চ সকাল পর্যন্ত পাক সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের পার্শ্ববর্তী বোতলাগাড়ি, গোলাহাট ও কুন্দুল গ্রাম ঘেরাও করে অবাঙালিদের সাথে নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে শতাধিক নিহত হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। শহরে কারফিউ দিয়ে সেনাবাহিনীর সদস্য ও অবাঙালিরা সম্মিলিতভাবে বাঙালির বাড়িঘরে আগুন দেয় এবং হত্যা অভিযান চালায়। রংপুর হাসপাতালের সামনে ক্ষুব্ধ জনতা ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পাক সেনারা রংপুর সেনানিবাস সংলগ্ন এলাকায় নিরস্ত্র অধিবাসীদের ওপর বেপরোয়াভাবে গুলিবর্ষণ করে। এখানেও অর্ধশতাধিক নিহত এবং বহু আহত হওয়ার খবর পাওয়া যায়। মিরপুরে অবাঙালিরা সাদা পোশাকধারী পাক সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বাঙালিদের বাড়িঘরের শীর্ষে ওড়ানো বাংলাদেশের পতাকা এবং কালো পতাকা নামিয়ে জোর করে তাতে আগুন দেয়। পাকিস্তানি পতাকা তোলে। রাতে বিহারিরা এখানে ব্যাপক বোমাবাজি করে এবং আতঙ্কের সৃষ্টি করে। চট্টগ্রামে পাক সেনার নৌবন্দরের ১৭ নম্বর জেটিতে নোঙর করা এমভি সোয়াত জাহাজ থেকে সমরাস্ত্র খালাস করতে গেলে প্রায় ৫০,০০০ বীর বাঙালি তাদের ঘিরে ফেলে। সেনাবাহিনীর সদস্যরা জাহাজ থেকে কিছু অস্ত্র নিজেরাই খালাস করে ১২টি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় জনতা পথরোধ করে। সেনাবাহিনীর ব্যারিকেড রচনাকারী জনতার উপর নির্বিচারে গুলি চালালে অসংখ্য শ্রমিক শহীদ হন। টিভি কেন্দ্রে প্রহরারত সৈন্যরা টিভি কর্মীদের সাথে দুর্ব্যবহার করলে সন্ধ্যা থেকে ঢাকা টিভির কর্মীরা টিভির সব ধরনের অনুষ্ঠান প্রচার থেকে বিরত থাকেন। এদিন মেজর জেনারেল খাদিম হোসেন রাজা ও মেজর জেনারেল রাও ফরমান আলী কুমিল্লা ও যশোর সেনানিবাস সফর করে এবং ব্রিগেড কমান্ডারদের সাথে বৈঠক করেন। চট্টগ্রাম সেনানিবাসের বাঙালি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার এম আর মজুমদারকে ঢাকায় বদলি করে স্বাধীন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ এক বিবৃতিতে পাকিস্তানি সেনাবাহিনীর সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে সশস্ত্র গণবিপ্লবকে আরও জোরদার করার জন্য সংগ্রামী বাংলার জনগণের প্রতি আহ্বান জানান। সাংবাদিকরা এক জরুরি সভায় মিলিত হয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর সদস্যদের হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা জানান।